কাজের মাসির বাড়িতে যাওয়া মাত্রই এবার বিশাল বড় এক রহস্যের গন্ধ পেতে শুরু করে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন হঠাৎ করে কাজের মাসির বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে থাকে, ঠিক সেই মুহূর্তে কাজের মাসি দরজা খোলা মাত্র রাইকে দেখে চমকে উঠে আর মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে কী ব্যাপার, কাজের মাসি হঠাৎ করে এরকম করে দরজা লাগিয়ে দিল কারণ আমার মুখের উপরে নির্ঘাত কোনো এর মধ্যে রহস্য আছে। আমি তো আসার আগে থেকেই সব কিছুর জন্য তৈরি ছিলাম, কিন্তু এখন এই জিনিসটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখন রাই এক পর্যায়ে বারবার করে কাজের মাসির দরজা ধাক্কাতে থাকে বিরক্ত করে, যখন এক পর্যায়ে বাধ্য হয়ে কাজের মাসি দরজাটা খুলে দেয়। ঠিক সেই মুহূর্তে কাজের মাসি বলতে থাকে যে বৌদিমণি তুমি প্লিজ এখান থেকে চলে যাও, তুমি এখানে কেন এসেছো, তুমি এখানে আসাতে আমার আরও বেশি বিপদ বাড়বে। আমি চাই না যে আমার কোনো কারণে আমার পরিবারের লোকেদের উপরে কোনো রকম কোনো আঁচ আসুক। তুমি নিশ্চয়ই জানো যে আমার পরিবারে কোনো ক্ষতি হোক, প্লিজ তুমি হাত জোর করে আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি এখান থেকে চলে যাও। কারণ কেউ যদি একবার দেখে ফেলে বা কারো নজরে তুমি পড়ে যাও যে, আর কেউ যদি জানতে পেরে যায় যে না তুমি আমার বাড়িতে পা রেখেছো, তাহলে আর আমার রক্ষে থাকবে না, প্লিজ। তখন রাই বলতে থাকে যে তুমি কেন তো আমাকে ভয় পাচ্ছ বলো তো, আর কেই বা তোমার কপালে দুর্গতি আনবে বলো তো, কার এত বড় আস্পর্ধা আছে, তুমি কেনই এত ঘাবড়াচ্ছ বলো তো, কাকে তুমি ভয় পাচ্ছ বলতে পারো আমাকে। তুমি যদি আমাকে এখন সঠিক কথা না বলো তাহলে কিন্তু এবার আমি পুলিশ নিয়ে ঢাক বেঁধে এখানে আসবো, তখন নিশ্চয়ই তুমি পুলিশের কাছে অন্তত সকল কথা বলতে বাধ্য হবে। তাই আমি তোমাকে ভালো করে বলছি যে আমি তোমাকে যখন একবার প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তরগুলো তুমি দাও, তুমি কেন এত ঘাবড়াচ্ছ বলো, আগে তো কখনো তোমাকে এইরূপে আমি দেখিনি, তুমি তো আমাকে আগে ভাগেই থেকেই চিনো, আমি কারো কাছে কোনো কথা বলবো না, তুমি প্লিজ আমাকে একবার অন্তত তোমার বাড়ির ভিতরে ঢুকতে দাও। অন্যদিকে কাজের মাসির বাড়িতে ঢোকা মাত্রই রাই বলতে থাকে যে কী হয়েছে, তুমি হঠাৎ করে কাজ ছেড়ে দিলে, তার উপরে তুমি আবার আমাকে ফোনে বললে যে তুমি নিজ ইচ্ছে নাকি কাজ ছাড়োনি, কী হয়েছে এটাকে আমাকে বলবে। তখন কথা বলা মাত্র কাজের মাসি সকল দরজা জানলা সব কিছু বন্ধ করে দিয়ে বৌদিমণির হাত ধরে বলতে থাকে যে বৌদিমণি তোমাকে আমি একটা স্পষ্ট রূপে একটা কথা বলছি, তোমার শাশুড়ি মা না কোথাও গুম হয়নি জানো তো, ওকে ইচ্ছাকৃতভাবে ওনাকে গুম করা হয়েছে, আর তাও আবার তোমাদের বাড়িরই কোথাও একটা আটকে রাখা হয়েছে। তাকে ইচ্ছাকৃতভাবে যেই সেই কোয়েলের আসল রূপটা দেখতে পেয়ে গিয়েছে, যেই সেই হুমকি থামকি দিয়েছে কোয়েলকে যে না কোয়েলের আসল রূপটা অনি দাদাভাইয়ের সামনে ফাঁস করে দিবে, সেই কোয়েল ইচ্ছাকৃতভাবে তোমার শাশুড়ি মায়ের উপরে জোর জবরদস্তি করে তাকে জুলুম করে তাকে বেধড়ক মারধর করে তাকে এক জায়গায় আটকে রেখেছে, তাও আবার সেই সকল চক্রান্তের মধ্যে তোমার বোনও সামিল আছে জানো তো, তোমার বোনের বুদ্ধিতেই কিন্তু সেই সব কিছু করেছে। এখন এই কথাগুলো এবং সব কিছু আমি নিজে সাক্ষী থেকে দেখেছি, অমনি আমাকে কোয়েল দিদিমণি আমাকে সাবধান করে দিয়েছে যদি এই সব সম্পর্কে কোনো একটা কথা আমি তোমাকে বলি তাহলে আর আমার রক্ষে থাকবে না। আর যেই ও বুঝতে পেরেছে যে না ওর অবর্তমানে যদি আমি কোনো মতে মুখ ফসকে তোমার কাছে সকল বিষয়টা বলে ফেলি, তার জন্য ও সেই ভয় থেকে আমাকে চাকরি থেকে ছাড়িয়ে ফেলেছে। এবার নিশ্চয়ই তুমি পুরো কথাটা বুঝতে পারছো, তাই তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আমার সন্তানের মুখ চেয়ে অন্তত তুমি এখান থেকে চলে যাও। তোমাকে যা বলার ছিল আমি বলে ফেলেছি, আমার আশা করি যে এতটুকু অন্তত তোমার জানার জন্য যথেষ্ট। না তোমার শাশুড়ির খোঁজ এবার তোমাকেই বের করতে হবে, সে কোথায় আছে সেটা আমি এখন তোমাকে বলতে পারবো না, কিন্তু তোমার বাড়ির কোনো আশপাশেই আছে এতটুকু তোমাকে আমি ইঙ্গিত দিতে পারি, এর থেকে বেশি কিছু তুমি আমাকে দোহাই লাগা আর জিজ্ঞেস করো না, আমি আর কিছু বলতে পারবো না। অন্যদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমার পিঠ পিছনে এত কিছু হয়ে গেল অথচ আমি আন্দাজও করতে পারলাম না, তাহলে সেদিন ফোন করলো কে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।